গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নর্মাল লাইফস্টাইল উইথ রাজশ্রীতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে বা ভালোবাসায়। তো আমার চেয়ে যারা বড় আছেন গুরুজন তাদেরকে প্রণাম জানাই, আমার প্রণাম নেবেন। আর যারা আমার সমান বা আমার চেয়ে ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ছাড়া আমি কিছুই না, তোমরা আছো তাই আমি ইউটিউবে আছি। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে শুরু করা যাক ব্লগটা। এখন বাজে প্রায়, দেখো ঘড়িতে লাইটের জন্য ঠিক দেখা যাচ্ছে না, কারেক্ট 8টা বাজে। তো আমি এইমাত্র ঘুম থেকে আজ উঠলাম, কারণ বাইরে ভীষণ কুয়াশা। আর যেহেতু আমার একটু ঠান্ডা একটু তাড়াতাড়ি লাগে, মানে গলা ফুলে যায় আমার টনসিলগুলো, তো তার জন্য আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, হাজব্যান্ড তো একদম সকাল সকাল উঠে যায়। তো আজকে এখনও মানে বাইরে একদম অন্ধকার, এত কুয়াশা পড়ছে যে মানে যেন সূর্যি মামা জানি না কয়টার সময় আজকেও উঠবে। তার জন্য খুব দেরিতে ঘুম থেকে উঠলাম, কিন্তু আজকে বৃহস্পতিবারও, তার জন্য অনেক কাজ। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আমার ব্রাশ করা হয়ে গিয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তারপর দেখো মুড়ি নিয়েছি সব কিছু। এখন কাজ শুরু করব। ছেলেকে আর একটু পরে ডাক দেবো আজকে, কারণ যেহেতু বাইরে ভীষণ কুয়াশা, উঠেই ও মানে কুয়াশাতে চলে যাবে, যেহেতু বাচ্চা বুঝতেই পারছো। তো আর একটু পরে ডাক দেবো। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ হাজব্যান্ড তো অফিসে যাবে, তো কাজটা সেরে নিতে হবে। তা আমি তো রাত্রেবেলাতেই বেশিরভাগ কিচেন মানে পরিষ্কার করে রাখি। তো কালকেও আমার কিচেনটা পরিষ্কারই ছিল, এই যে দেখো একদম কিচেন পরিষ্কারই। এটা শুধু ভাতের হাঁড়িটা, এটা রাতে আমি ধুই না, কারণ আমাদের মধ্যে বলে যে সব কিছু মানে একদম ধুয়ে তারপর ঘুমায় না। তো তার জন্য ভাতের হাঁড়িটা শুধু আমি রেখে দিই ধোয়ার জন্য, এটা থাকে, মানে এটা আমি সকালবেলাতেই ধুই। আর এমনিতে গ্যাস স্টোভ যা আছে সব কিছু আমি রাতের বেলাতেই পরিষ্কার করে ঘুমাই, কারণ সকালবেলা না হলে দেরি হয়ে যায়, যেহেতু আমি দেরি করে উঠি শীতের দিন, তো দেরি করেই উঠতে হয়, কারণ না হলে আমার বাতের সমস্যা আছে পায়ে কিছু, কারণ যেহেতু একটু ফেটি তোমরা দেখতেই পারো। তো কি যেন একটা এখানে ছোট গুটুর মতো উঠছে। আচ্ছা যাক, সেই কথা। তো আমি এখন শুরু করব রান্নাটা সবার আগে। তো আগে আমি ভাতের হাঁড়িটা ধুয়ে নেব, আর ড্রেস টেস তো চেঞ্জ করে নিয়েছি তোমাদের বললামই। তো সাথে থাকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগ, আজকের কাজ কি করছি আমি কি, কারণ আমাদের তো সেই একই ঘরোয়া কাজ, কারণ যেহেতু গৃহিণী, বাইরের এত বেশি আমার যাওয়াও পড়ে না, মানে ঘুরতে যাওয়া ছাড়া। তো আর যারা নতুন এসেছো আমার ব্লগে আজকে, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা, আমাকে, আমার কথা, আমার লাইফস্টাইল। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ঘরের লাইট জ্বলছে প্রত্যেক রুমে, কারণ বাইরে যেহেতু অন্ধকার, এখনও জানালা খুলিনি, দরজা দিয়ে দেখতেই পাচ্ছ হয়তো কত কুয়াশা আসছে। তো চলো দেখাই তোমাদের কত কুয়াশা বাইরে। দেখতেই পেলে বাইরে কত কুয়াশা, যদি আমি যাই কুয়াশা আমি হারিয়ে যাবো, মানে আমাকে দেখা যাবে না কুয়াশার মধ্যে বাইরে, মানে দূর থেকে এত কুয়াশা পড়ছে। আর ভীষণ ঠান্ডা লাগছে, আমার হাতে তো সবচেয়ে বেশি ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, হাত মোজো পরে রাখতে পারবো না, কারণ কাজ তো করতেই হবে। তো শীত হোক বা গরম হোক তাতে কিচ্ছু আসে যায় না, আমাদের গৃহিণীদের আমাদের কাজ করতেই হবে। শীত গরম এইসবকে মানে ধরতে পারো ইগনোর করে। তো চলো কাজ করা যাক আর তোমরা সাথে থাকো। এখানে 4টা ডিম বসিয়ে দিয়েছি, আজকে ডিম আলুর ঝোল দেবো। আর ছেলে কালকে ডালের বড়া বানানোর জন্য বলেছিল, তো আমি আজকে ডালের বড়াটা বানাবো, তার জন্য ডালটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে মা লক্ষ্মীকে প্রণাম করে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। আর হবে মাছ, ফ্রিজ থেকে মাছ বের করে হাজব্যান্ডের জন্য একটা মাছ ভাজি করে নেব, তো সকালের খাওয়া হয়ে যাবে আর হাজব্যান্ড তা দিয়ে খেয়ে চলে যাবে। আর দুপুরে আমাদের ডালের বড়া আর ডাল করব, ডাল আর ডিমের তরকারি থাকবে, সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো আজকে সকালের মেনুতে তো তাই আছে। আর তোমরা জানো হাজব্যান্ড যদি খেয়ে অফিসে চলে যায় তারপর কিন্তু আমি আর কিছু এক্সট্রা রান্না করি না, তো তা দিয়েই খাওয়া হয়ে যাবে। লাইটের আলোটা লাগছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, আর ভীষণ ঠান্ডা লাগছে, দরজাটা লাগিয়ে নিই আগে। তো এদিকে ডিম সেদ্ধ আর ভাতের হাঁড়িতে জলটা গরম হোক, আর আমি আমার ছেলেকে আগে উঠিয়ে নিই,
কারণ ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, আর ছেলে পড়তেও বসতে হবে। আর দেখো বারবার এটা খুলে যাচ্ছে মাথা থেকে, আর কান ঢাকা থাকলে না ঠান্ডাটা একটু কম লাগে। আর আজকে কিন্তু আমি ঘর দুয়ার কিছু গুছাইনি, তোমাদের বলেছিলাম আমি উঠেই মানে ফ্রেশ হয়ে তারপর ক্যামেরাটা খুলে নিলাম। তোমাদের বললামই দেখো এখানে অনেক কাপড় ছড়ানো আছে। দেখো ছেলে এখন এখনও ঘুমাচ্ছে, চলো এখন উঠিয়ে নিই। বাবা সোনা মা, উঠো 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 বেবি, এই বেবি ওঠো 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 সোনা, ওঠো ওঠো। নাও ড্রেস দিয়েছি, ড্রেসগুলো পরে নাও। গুড মর্নিং তো বলো। ওকে, ঘুম থেকে উঠে গিয়েছে, আবার চলে যাই রান্নাঘরে, আবার ঘুমিয়ে যাচ্ছে। দেখুন আবার ঘুমিয়ে যাচ্ছে বসে বসে। এদিকে দেখো আমার এদিকে দেখো আমি কিন্তু চাল দিয়ে দিয়েছিলাম, আর ভাত প্রায় হয়ে এসেছে। আর ডিমের জন্য এদিকে আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব এখন। আমি এখানে ডিমের ঝোলের জন্য আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডের জন্য মাছ ভাজিটাও করে নিয়েছি। তো এখন ডিমের ঝোলটা করব। তো রোদ উঠে গিয়েছে, এই যে দেখো। আমার হাজব্যান্ড মুরগিদেরকে বের করে দিয়েছে, এতক্ষণ তো মুরগও ঘর থেকে বের করা হয়নি, কারণ মুরগের তো ঠান্ডা লাগে, তাই না? তো এদিকে তো রান্না বসিয়ে রেখেছি, ডিমের ঝোলটা দিয়ে এসেছি। এখন একটু গায়ে রোদ লাগাই, তারপর ঘরটা গুছাবো আস্তে আস্তে। আর এই যে দেখো, এই মুরগদের নিয়ে অনেক দিন ধরে বলতে পারো রিসার্চ চলছে, কারণ এদের মনে হয় রোগ এসেছে। ওষুধ খাবার সব কিছু পাল্টে পাল্টে একদম বাচ্চাদের মতো দেখশন হচ্ছে ওদের। তো যে কাপড়গুলো ঘরে ছিল সেগুলো সব রোদ যেহেতু উঠেছে বাইরে দিয়ে দিয়েছি। গায়ে রোদ লাগিয়ে নিয়েছি, আর যা পরেছিলাম সবগুলো খুলে দিয়েছি। গায়ে একটু রোদ লাগানোর পর এখন ভালোই লাগছে। ঘর দুয়ার আজকে সব পড়ে রয়েছে, অনেক কাজ, প্রায় 10টা বাজছে এসে। আর ছেলে আজকে পড়তে বসেনি, ঘুম থেকে উঠেছে 9টার পর, ব্রাশ নিয়ে আধ ঘন্টা, তারপর পাপা বাড়িতে, পাপার সাথে বসে বসে কথা। আর এখন রোদ উঠেছে তো রোদে বসেছিল। রান্না করে এসে মনে পড়লো যে যেহেতু রোদ উঠেছে তো লেপ আর কম্বলটা দিতে হবে, তো তার জন্য লেপ আর কম্বলটাও দিতে চলে গেলাম। তো লেপ কম্বলটা রোদে দিয়ে আসলাম। আর এই যে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গিয়েছে, এখন আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর ডালটা পেস্ট করে রেখে দিয়েছি, একদম পেস্ট করিনি, কারণ ডালের বড়া একদম পেস্ট করে নিলে আমার ভালো লাগে না, একটু আধ ভাঙা করে পেস্ট করেছি। আর এদিকে দেখো ডালের বড়া বসিয়ে দিয়েছি, আর বাকি সব রান্নাই হয়ে গিয়েছে। ডালের বড়াটা হলে তারপর ভাত দিয়ে দেবো ছেলেকে, হাজব্যান্ডকে। ডালের বড়াটা বসিয়ে চলে আসলাম ঘরটা গোছানোর জন্য। এই ফাঁকে ঘরটা গুছিয়ে নেব, কারণ ডালের বড়া একদম লো ফ্লেমে করতে হয়। তো বসিয়ে দিয়ে চলে আসলাম। ঘর গোছানো হয়ে গিয়েছে, আমার দুনো রুমই গুছানো হয়েছে। আর হাজব্যান্ডকে আর ছেলেকে এদিকে ভাত দিয়ে দিয়েছি এখন, কারণ রান্না শেষ করে ফেলেছিলাম ঘর গোছাতে গোছাতে। তো খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড চলে গিয়েছে অফিসে, আর ছেলে এদিকে টিভি দেখছে। এই যে দেখো, ছেলে এদিকে টিভি দেখছে। এই যে ও আর কি, ওর কার্টুন শো আর কি এসব নিয়ে ব্যস্ত থাকে, মানে যখনই টিভি দেখে, যেহেতু বাচ্চা। আর
আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে যায় ঘরের কাজে, খুব পরিশ্রম লাগছে। তো 10 মিনিট একটু জিরিয়ে নেই। সবসময়ই আমার ছেলে যখন স্কুলে যায় তখনও ছেলে যাওয়ার পর, ছেলে যেহেতু এখন বন্ধ, তো হাজব্যান্ড যাওয়ার পর তারপর একটু জিরিয়ে নিই, তারপর যাই আবার কাজে। রোদটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, তার জন্য ভীষণ ভালো লাগছে। একটু টাইম তো রোদে গিয়ে বসেছিলাম আমি, গায়ে একটু রোদও লাগিয়েছিলাম 5 মিনিটের মতো, মানে বাইরে কাপড় দিতে দিতে তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে আর রোদ লাগানোর সেই সময়টা নেই, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, তো তার জন্য অনেক কাজ। আর এখনো তো ঘর পরিষ্কারই হয়নি, ঘর গুছিয়ে নিয়েছি, কিন্তু ঘর ফ্লোর টোর মুছতে হবে, এগুলি আজকে মানে মোছা হয়নি এখনো। তো দুপুরবেলাতেই আমি এসব মানে মোছার কাজটা আমি দুপুরবেলাতেই করি। তো এখন ঘর দুয়ার সব মুছে টুছে তারপর স্নান টান করে পুজো দিতে যেতে হবে অনেক। তো 10 মিনিটের মতো প্রায় আমি রেস্ট করে নিয়েছি। তো এখন আবার কাজে লাগতে হবে। তো আগে তো মানে আমার হাজব্যান্ড ভাত টাত খেয়ে যাওয়ার পর বাসনপত্র এখনো ধোয়া হয়নি, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়নি। তো রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপর এদিকে ওই যে দেখো ঠাকুরের বাসন, ওইদিকে ঠাকুরের বাসন পড়ে আছে, ঠাকুরের বাসন ধুতে হবে ঘরটর মুছে এসে, অনেক কাজ। তো সেগুলো তো করতে হবে। তো আচ্ছা যাক। আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা, তো রান্নাঘর গোছাতে হবে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো যদি আরও করি অনেক ভীষণ বড় হয়ে যাবে, তার জন্য আর আজকে ব্লগটা বাড়াচ্ছি না। কিচেন থেকেই শুরু করেছিলাম আজকে, তো কিচেনেই শেষ করছি। এরপরের পার্টটা মানে পার্ট টুতে তুমি এরপরে আমি কি কাজ করছি তো সেটা পেয়ে যাবে। আজকে সকালবেলা শুধু মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে 12টার আগ পর্যন্ত আমি ঠিক, মানে 12টা নয় 11টা বাজে এখন, 11টার আগ পর্যন্ত কতটুকু করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বাই, অলওয়েজ স্মাইল।